এখন আইপ্যাকের বিরুদ্ধে যে অভিযোগ আছে খুব গুরুতর অভিযোগ, 6 বছরের পুরনো মামলা, সমস্ত নির্বাচনের আগেই তৎপরতা ইডি, যে আসল উদ্দেশ্য হলো আইপ্যাককে কিছুটা ভয়ে রাখা, এসআইআর পর্যায়ে এবং এখনো বুথ ম্যানেজমেন্ট পর্যায়ে, ভোট ম্যানেজমেন্ট পর্যায়ে তৃণমূলকে যে সাপোর্টটা দিচ্ছে, সেই সাপোর্টটা ছাড়া তৃণমূল অনেক দুর্বল হয়ে যায়। দেখুন, এটা শুধু তৃণমূলের অভিযোগ নয়, সারা ভারতবর্ষেই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে যে কেন্দ্রীয় এজেন্সিকে, বিশেষ করে ইডি কে সব থেকে বেশি, সিবিআই কে ব্যবহার তো করা হচ্ছেই, বিশেষ করে ইডি কে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে। আহ এবং ক্ষেত্র বিশেষে এমনকি এনআইএ কে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ভাবে বিরোধীদেরকে সন্ত্রস্ত করার জন্য। এটা থেকেই কিন্তু নাম এসছে, বিশেষ করে ইডি কে যেভাবে ব্যবহার করেছে সেই থেকে ওয়াশিং মেশিন পলিটিক্স বলে একটা নাম এসেছে, যে একজন বিরোধী দলের নেতা যার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে, ইডি তার তদন্ত নেবে, ইডি তার পিছনে তাকে দৌড় করাবে, তারপর সেই নেতা বিজেপি জয়েন করে যাবে। এরকম ঘটনা আমরা সারা দেশ জুড়ে দেখছি। আর তিনি যদি বিজেপির কাছে সারেন্ডার না করেন তাহলে তাকে জেলে পড়া হচ্ছে। এই যেমন দিল্লির ঘটনায় দেখুন, অরবিন্দ কেজরিওয়ালকে এবং তার দলের নেতা পুলিশ সিসোদিয়া, এদেরকে কিভাবে দুর্নীতির দায়ে ইডি হেনস্থা করে নির্বাচনের আগে জেলে পুরলো, ভোট ফোট হয়ে গেল, কেজরিওয়াল হেরে গেলেন, বিজেপি কেজরিওয়ালকে দুর্নীতিবাজ বলে মানুষের কাছে ফুটিয়ে তুলে ভোট দিল্লি দখল করে নিল। এখন আদালত থেকে কি দেখতে পাচ্ছি আমরা, কেজরিওয়ালের বিরুদ্ধে আদালত কি পেল? আমরা কেজরিওয়াল তো বেরিয়ে এসছেন, এবং কেজরিওয়াল যে বেরিয়ে এসছেন, কেজরিওয়ালের বিরুদ্ধে কি প্রমাণ বিজেপি? সমস্ত ক্ষেত্রে এই নিয়ে বিভিন্ন সারা দেশে বিভিন্ন ধরনের সংস্থা, সেটা গণমাধ্যম থেকে, বড় জাতীয় স্তরের গণমাধ্যম থেকে শুরু করে, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস এর মতো গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য গবেষণা সংস্থা, তারা সবাই দেখিয়েছেন যে ইডির হাতে যতগুলো রাজনৈতিক মামলা হয়েছে, রাজনৈতিক নেতারা ধরপাকড় হয়েছেন, তারা সব বিরোধী দলের লোক। যারা বিরোধী দলের লোক তারা তাদের মধ্যে ইডি মামলা খাওয়ার পরে, ইডি তারা খাওয়ার পরে বিজেপি জয়েন করেছেন, তারপরে সেই মামলাগুলো স্থগিত, স্তীমিত হয়ে গেছে, ঝুলে গেছে। যারা সেটা করেননি তাদেরকে ইডি তারা করতে থেকেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই মামলার কোনো কনভিকশন, রায় হয়নি। 98% ক্ষেত্রে বিরোধীদের বিরুদ্ধে করা নেতাদের ইডির এই সমস্ত মামলায় বিজেপি আমলে যা হয়েছে, তাতে কোনো রকম ভাবেই ইডি প্রমাণ করতে পারেনি তারা দুর্নীতিগ্রস্ত। এইটা তো সারা দেশে হচ্ছে। আজকে আইপ্যাককে টার্গেট করেছে, তার কারণ খুব স্পষ্টভাবেই বিজেপি জানে যে তৃণমূল যে এই নির্বাচনের লড়াইতে এসআইআর পর্যায়ে এবং এখনো বুথ ম্যানেজমেন্ট পর্যায়ে, ভোট ম্যানেজমেন্ট পর্যায়ে তৃণমূলকে যে সাপোর্টটা দিচ্ছে, সেই সাপোর্টটা ছাড়া তৃণমূল অনেক দুর্বল হয়ে যাবে। বিজেপির হাতে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত মেশিনারি, তৃণমূলের হাতে স্টেট মেশিনারির অর্ধেকই নেই, সেটা ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত একের পর এক বিজেপির পক্ষে থাকছে। ইলেকশন কমিশন প্রকাশ্যেই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে, গভর্নর প্রকাশ্যে পরিবর্তনের ডাক দিয়েছে। বিজেপির হাতে এত কিছু আছে, তৃণমূলের সঙ্গে কিন্তু তৃণমূলকে মেন সাপোর্টটা দিচ্ছে আইপ্যাক, যেটা তারা একটা পেশাদারি সংস্থা, যাদের সঙ্গে তৃণমূলের কন্ট্রাক্ট আছে, যারা তৃণমূলকে পয়সার বিনিময়ে এই সার্ভিসটা দেয়। রাজনৈতিক এই পেশাগত সার্ভিস, এগুলো বিজেপিও বিভিন্ন সংস্থার থেকে নেয়। অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়েন্ট মাইন্ডস আছে, নেশন উইথ নামো আছে, সার্ভিস টেকনোলজি আছে, আহ সারা দেশ জুড়ে ভরাহে অ্যানালিটিক্স আছে। বিজেপি যাদের থেকে প্রফেশনাল এইরকম হেল্প নেয়, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো নড়চড় আপনি জিতবেন না। এখানে দেখ, মানে এই 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 ঘটনাতে নির্বাচনের আগে ঠিক প্রাককালে ইডি কে নিয়ে, এই আইপ্যাক কে নিয়ে ইডি তৎপরতা, এটা একেবারেই প্যাটার্নের মধ্যে পড়ছে, যে প্যাটার্ন আমরা গত 10 বছর ধরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখছি। একই সঙ্গে নন্দীগ্রামে দেখা যাচ্ছে এনআইএ নোটিশ দিচ্ছে তাদেরকে, একটা বোম বিস্ফোরণের মামলায় তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীদেরকে নোটিশ দিচ্ছে। এদিকে ইলেকশন কমিশনের সোশ্যাল সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম পোস্ট থেকে
সরাসরি বার্ন জাতীয় মন্তব্য করা হচ্ছে। আহ, একটা সার্বিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিজেপি এবং বিজেপি প্রভাবিত প্রশাসনিক শক্তির দ্বারা। 6 বছরের পুরনো মামলা, ঠিক নির্বাচনের প্রাক্কালে আইপ্যাকের বিরুদ্ধে এইভাবে দৌড় করানো, এরকম পুরনো মামলা তো অনেক বিভিন্ন জায়গায় রয়েছে। কোনো মামলা কেন বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠে না? সমস্ত নির্বাচনের আগেই বা আগে পরে যত তৎপরতা ইডি, সিবিআই এদের হয়, সেগুলো সবই কেন তাদের বিরুদ্ধে হয় যারা কোনো না কোনো ভাবে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এই তো দিল্লিতে এখনই আপের যে রাঘব চড্ডা ছেড়ে দেওয়ার পরে রাজ্যসভায় আহ আপের দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে অশোক মিত্তল, যিনি পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির তারই, তার পেছনেও ইডি দৌড়ে পড়েছে। বিরোধীরাই কেন কেন আমরা দেখি না গত 12 বছরে 10 বছরে কেন আমরা দেখলাম না ইডি এবং বা সিবিআই তারা বিজেপি নেতাদেরকেও চেস করছে? কেন আমরা দেখলাম না যে হিমন্ত বিশ্ব শর্মা রোজ ভ্যালি কেলেঙ্কারিতে তার নাম নানাভাবে যুক্ত থাকার পরেও, তিনি বিজেপিতে আসার পরেও তাকে ইডি এবং সিবিআই তারা করছে? এটা আমরা কেন দেখলাম না। এই সংস্থাগুলোর ক্রেডিবিলিটি বিজেপি নষ্ট করেছে। সুতরাং এখন আইপ্যাকের বিরুদ্ধে যে অভিযোগ আছে খুব গুরুতর অভিযোগ, কিন্তু সেই অভিযোগ যারা দেখার অনুসন্ধানের দায়িত্ব নিচ্ছেন, যারা তদন্তের দায়িত্ব নিচ্ছেন, তাদের ক্রেডিবিলিটি তো জলে, গঙ্গার জলে ভেসে গেছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি যতদূর বিভিন্ন রাজনৈতিক সূত্রের সঙ্গে কথা বলে যা বুঝেছি, তাতে উনি কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের যে কর্মকাণ্ড তার সঙ্গে বিশেষ যুক্ত ছিলেন না। সেটা অন্য ইউনিট কাজ করছে। ওদের তো পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য জায়গায় কাজকর্ম আছে, উনি অন্যান্য কাজকর্ম দেখতেন। তো এদিকে আমি তৃণমূল আইপ্যাক বিভিন্ন ধরনের নেতৃত্বের সঙ্গেই বা কর্মীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি, কেউই যেহেতু মামলা চলছে ফলে কেউই কোনো ফর্মাল বক্তব্য দিতে রাজি নয়। কিন্তু মোটামুটি দুপক্ষেরই মূল ধারণা হলো যে এটা আসলে আহ পশ্চিমবঙ্গের সঙ্গে উনি যেহেতু কোনো রিলেটেড ছিলেন না, এর কোনো সরাসরি এখানে প্রভাব পড়ার সম্ভাবনা বিশেষ নেই। মূল যেটা তারা আশঙ্কা করছেন বা তারা ধারণা করছেন যে আসল উদ্দেশ্য হলো আইপ্যাককে কিছুটা ভয়ে রাখা, চাপে রাখা, আইপ্যাক কর্মীদের উপরে একটা আশঙ্কা আতঙ্কের আবহাওয়া তৈরি করা, যে আমরা কিন্তু, যে কেন্দ্রীয় সরকার কিন্তু আইপ্যাককে শিক্ষা দেবে এরকম একটা কিছু ঠিক করে রেখেছে। এইভাবে এটা মূলত তারা এটাকে মাইন্ড গেম হিসেবেই দেখছেন, যে যুদ্ধের আগে বেসিক্যালি ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা কিন্তু একটা হিসেবে তারা দেখেছে।